জলপাইগুড়িতে অভিনেতা সোহমকে দেখতে জনজোয়ার। মানুষের উচ্ছ্বাস দেখে সোহমের দাবি, জলপাইগুড়ি আসনে এবার জয়ী হবে তৃণমূল। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। আগামী 19শে এপ্রিল প্রথম দফার ভোট, আর সেই ভোটে বাজিমাত করতে জলপাইগুড়ির প্রার্থীরা শেষ মুহূর্তে জোর কদমে প্রচারে নেমেছেন। বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের হয়ে প্রচার সারছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। পরের দিনই জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে রোড শো করলেন অভিনেতা সোহম চক্রবর্তী। হুটখোলা গাড়িতে করে জলপাইগুড়ি শহরের রাজপথে প্রচার সারেন তিনি। প্রচার পর্বের মাঝেই চ্যানেল বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সোহম চক্রবর্তী। তিনি বলেন, আমাকে কিছু বলতে হবে না, ক্যামেরা কথা বলছে। মানুষের ভিড়ই প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এই কেন্দ্রে বিজয়ী হবেন। এদিন সোহম চক্রবর্তীকে ঘিরে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। অন্যদিকে তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় চ্যানেল বাংলাকে একান্ত সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আমরা জয়ের বিষয়ে আশাবাদী। মানুষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পে সাহায্য পেয়েছে, তাতে উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তিনি আরও বলেন, আমি এলাকার উন্নয়নের চেষ্টা করব। অন্যদিকে এদিনের এই রোড শোতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জনপ্রিয় তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। সৈকতবাবু বলেন, মোদী সরকার জুমলাবাজি করে সরকারে এসেছিল 2019 সালে। সার্জিক্যাল স্ট্রাইকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মোদী জামানায় কর্মসংস্থান হয়নি, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। আর সে কারণেই এবার বিজেপিকে হারিয়ে জলপাইগুড়ির মানুষ তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করবে। আমরা তো কিছু বলবো না, ক্যামেরা ঘোরালে আপনি দেখতেই পাবেন যে উচ্ছ্বাস, মানুষের উচ্ছ্বাস বলছে। তো সুতরাং এই উচ্ছ্বাসে আমরা উচ্ছ্বসিত, এবং অবশ্যই যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের আজকে এত বড় যে শোভাযাত্রা, তাকে স্বাগত জানাই। এবং এখানে যারা প্রত্যেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যারা যুক্ত হয়েছেন, তাদেরকে আমার প্রণাম, তাদেরকে শুভেচ্ছা। এবং অবশ্যই আমাদের মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়ের আমার সমর্থনে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি। মানুষ জানেন যে একমাত্র উন্নয়ন সম্ভব শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তো একমাত্র তাদেরকে সাধুবাদ, তাদেরকে আমার প্রণাম এবং সশ্রদ্ধ। কতখানি আশাবাদী? পুরোটাই আশাবাদী। হ্যাঁ, আমাদের সোহম চক্রবর্তী এসছেন আর কি আমাদের এখানে জলপাইগুড়িতে রোড শো করার জন্য। এটা আমাদের প্রচারের একটা অঙ্গ, এই আর কি। তো কেমন সাড়া পাচ্ছেন? না, খুব ভালো সাড়া পাচ্ছে। আমি গতকাল শিলিগুড়িতে ছিলাম আর কি। হ্যাঁ, শিলিগুড়িতে প্রত্যেকটা ওয়ার্ডে আমি ঘুরলাম গতকাল, খুব ভালো সাড়া পেয়েছি শিলিগুড়িতে। থ্যাংক ইউ। আর মোদির সার্জিক্যাল স্ট্রাইক, কোথাকার সার্জিক্যাল কেউ জানে না, কিচ্ছু নেই। আর অর্ধসমাপ্ত রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করে তিনি হিন্দুত্বকে অপমান করেছেন। ভগবান রাম রামায়ণের রাম, মোদির বা বিজেপির জমিদারির রাম না। আর গুজরাটের হিন্দুত্ব বাংলা মানবে না। বাংলা মা দুর্গা, মা কালী, ভগবান শিব, রাম সীতা, শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ এবং সবার পূজা করে। আর মা দুর্গার উপাসনা করেছিলেন ভগবান রাম অস্ত্র এবং শক্তি ধারণ করার জন্য, যার মধ্য দিয়ে তিনি রাবণকে বধ করেছিলেন। বিজেপির পড়াশোনা নাই, তাই বলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলে কিছু হয় না, হয় জয় সিয়ারাম। সীতাকে কখনো রামের থেকে বাধ্য হওয়া যায় না। 19 তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ভোট। সবকটা আসনেই কি হতে পারে? সবকটা আসনেই তৃণমূল লিডিং। আমি বলছি, আর জলপাইগুড়িতে তৃণমূল জিতে গেছে। জয়ন্ত রায়, প্রাক্তন সাংসদ জয়ন্ত রায়ের জন্য আমার শুভেচ্ছা রইল।